রাজা ষষ্ঠ জর্জের ছোট্ট মেয়ে এলিজাবেথ এই রাজকুমারী স্বপ্ন দেখেছিলেন তিনি কেবল একটি সিংহাসনে বসবেন না, বরং সিংহাসনকে গড়ে তুলবেন এক নতুন রূপে। তখন বিশ্বজুড়ে যুদ্ধের ক্ষতচিহ্ন আর রাজতন্ত্রের পতনের আওয়াজ, কিন্তু তিনি জানতেন নিজের মতো করে জয় করতে হবে বিশ্বকে। দ্বিতীয় এলিজাবেথের শাসন শুরু হয়েছিল 1953 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন ব্রিটেন বিশ্ব রাজনীতির কেন্দ্র থেকে পিছিয়ে পড়ছিল। রাজতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু এলিজাবেথ নিজের বুদ্ধিমত্তা ও নেতৃত্বের মাধ্যমে এই চ্যালেঞ্জের মুখোমুখি হন। দায়িত্ব পালনের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন সারা বিশ্বের কোটি মানুষের হৃদয়ে। তবে তার শাসনকালে রাজপরিবারের বিভিন্ন বিষয় ও ব্যয়বহুল জীবনযাপন নিয়ে নানা সমালোচনা হয়। রাজপরিবারের খরচ ও করদাতাদের অর্থ ব্যবহারের বিষয়েও প্রশ্ন ওঠে, যা রাজপরিবারের প্রতি মানুষের আস্থা কমিয়ে প্রভাব ফেলে রানীর নেতৃত্বে। তিনি ব্রিটিশ উপনিবেশ থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্রগুলোর জোট কমনওয়েলথের প্রধানের আসন গ্রহণ করেন এবং রাজপরিবারের গুরুত্ব ধরে রাখেন। তার শাসনকালে কমনওয়েলথের প্রসার এবং এর সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে বিভিন্ন দেশে রাজতন্ত্রের পরিবর্তনের প্রেক্ষিতে রানীর নেতৃত্বে কমনওয়েলথ সদস্যদের সাথে সম্পর্ক রক্ষা এবং সংহতি বজায় রাখা এক বড় চ্যালেঞ্জ ছিল। রানীর 70 বছরের শাসনকালে তিনি 15 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং 15 জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন। তার নেতৃত্বে ব্রিটেন প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সহ আরও 2 জন নারী প্রধানমন্ত্রী পেয়েছেন। এছাড়াও তার শাসনকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটে, যেমন ফকল্যান্ড যুদ্ধ, ডায়ানা প্রিন্সেসের মৃত্যু এবং ব্রেক্সিট। ফকল্যান্ড যুদ্ধের সময় রানী দেশের সুরক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নেন। ডায়ানার মৃত্যুর পর রাজপরিবারের সমালোচনা সামাল দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ব্রেক্সিটের প্রেক্ষাপটে দেশের ঐক্য রক্ষা করার চেষ্টা করেন। রানীর শাসনকালে ব্রিটিশ রাজপরিবারের বিভিন্ন বিতর্কিত ঘটনাও ঘটে, যেমন প্রিন্স চার্লস ও ডায়ানার বিচ্ছেদ এবং প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারি। এছাড়াও রানীর শাসনকালে রাজপরিবারের অনুষ্ঠানের খরচ, রাজকীয় বাসভবনের রক্ষণাবেক্ষণ ও সরকারি তহবিলের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। প্রতি বছর রাজপরিবারের জন্য সরকার যে তহবিল বরাদ্দ করে তা মূলত করদাতাদের অর্থ থেকে আসে। 2021-22 অর্থ বছরে রাজপরিবারের মোট ব্যয় ছিল প্রায় 102.4 মিলিয়ন পাউন্ড, যা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে। বিশেষ করে করোনা ভাইরাস মহামারীর সময় অর্থনৈতিক সংকটে থাকা জনগণের জন্য এটি একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনাগুলো রাজপরিবারের প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয় এবং রানীর নেতৃত্বের উপর প্রভাব ফেলে। ব্রিটেনের নতুন প্রজন্মের মধ্যে রাজতন্ত্রের জনপ্রিয়তা কমেছে বলে জনমত জরিপে দেখা গেছে। এ নিয়ে ব্রিটিশ রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। কানিস ফাতেমা শিমু, RTV।